হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম স্বাদের রেসিপি হলো আমসত্ত্ব চিকেন। এর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। তার মধ্যে মরিচ গুঁড়ো অর্থাৎ সাদা মরিচ গুঁড়ো, একটি পাতিলেবুর রস আর লবণ দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এরপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো হলো একটা গোটা পেঁয়াজ, আদা রসুন সেদ্ধ করে আমি পেস্ট করে নিয়েছি, একটা টমেটো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি, এক বাটি টক দই জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি, 5-6টা কাজু বাদাম আর 1 চামচ সাদা তিল পেস্ট করে নিয়েছি। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, লবণ, গুঁড়ো গরম মশলা, টুকরো করা আমসত্ত্ব নিয়েছি, আর যেটা এর মধ্যে দেখানো নেই সেটা হলো অরিগ্যানো আর ঘি। এবার আমি এখানে 500 গ্রাম চিকেন যেহেতু নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। তোমরা যেই রকম চিকেন নেবে সেই পরিমাণ অনুযায়ী বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো নেবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর ঘি গরম করে নিয়ে চিকেনটাকে, ম্যারিনেট করা চিকেনটা আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এবার চিকেনটা ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলের মধ্যে যে চিকেনের জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নিয়ে তারপরে ওই সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটার মধ্যে আমি আরেকটু সাদা তেল অ্যাড করে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আমি ফ্রাই করে নিয়েছি। এবার গোটা গরম মশলার ফ্লেভার আসার পর আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আদা রসুন পেঁয়াজ এর যে পেস্টটা ছিল ওটা অ্যাড করেছি। তারপরে আমি টক দই অ্যাড করেছি, তারপরে টমেটো পেস্টটা অ্যাড করেছি, তারপরে আমি কষিয়ে নিয়ে ওর মধ্যে কাজু বাদাম আর সাদা তিলের পেস্টটা অ্যাড করেছি। তারপর এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে এবার ওর মধ্যে আমি টুকরো করা আমসত্ত্বগুলোকে অ্যাড করেছি। এবার তারপরে আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা যেটা আছে, গুঁড়ো গরম মশলাটা অ্যাড করেছি। তারপর এর মধ্যে সেই ফ্রাই করা চিকেনগুলোকে অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আমার মনে হচ্ছিলো আর একটু লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়েছি। তারপরে ভালোভাবে কষিয়ে এর মধ্যে গরম জল দিয়েছি। তারপর অরিগ্যানো আর কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ আমি এটা কালচে ভাব রাখতে চাইনি, একটু লাল লাল রাখতে চাইছি। তারপরেই আমাদের তৈরি হয়ে যাবে সুস্বাদু স্বাদের আমসত্ত্ব চিকেন।